গুরুদেব না জেলে দিলে অন্ধকারে পথে পাবি না। গুরুদেব জেলে দিলে অন্ধকারে পথ পাবি না। ও মনে অন্ধকারে ঘুরে ঘুরে অন্ধকারে ঘুরে ঘুরে কোথায় যাবি মন ঠিক রবে না। গুরুদেব গৌর হরি হরি দিলে অন্ধকারে পথ পাবি না। ও মন গুরুদেব জেলে দিলে অন্ধকারে পথ পাবি না। রে যাকে মায়ার পিছলে মাটি, তাই কিনা দেখুন তো, তাই না? একে মায়ার পিছলে মাটি ও তোরে মোহ গড়তে পড়বে পাটি একই মায়ার পিছল মাটি। তাই গৌর হরি বল। মোহবতে পড়বে মাটি। এখন যকুল পাথার দেখো যকুল পাথার সবে খারাবি ওরে কেঁদে কেঁদে মন ভুলে রবে না। অকুল পাথর সব হারাবি নিতাই গৌর হরি বল। কুল পাবে না। আরে যকুল পাথার সবে হারাবি কেঁদে কেঁদে মন কুল পাবি না। এখন অকুল পাথর সব হারাবি কেঁদে কেঁদে মন কুল পাবি না। গুরু দিলে না জেনে দিলে অন্ধকারে পথে পাবি না। গুরু বিদ্যা জেনে দিলে অন্ধকারে পথ পাবি না। গুরু দিলে না জেনে দিলে হৃদয় গৌর হরি বল। তাই তো, তাহলে একজন কর্তা তিনি গুরুদেব। চৈতন্য চরিতামৃত লিখলেন শেষ বয়সে, ইচ্ছা করেছিলেন হয়তো লিখে শেষ করতে পারবো না, শেষ পর্যন্ত পৌঁছাতে পারবো না, তাই সন্ত সন্ত অবলম্বন, মানে আমি সাঁতার যে কাটবো আমার আশ্রয় চাই। অকৌল তরিয়া শাস্ত্ররূপ চৈতন্য লীলা হলো অগাম সমুদ্র, ভগবানের লীলার শেষ আছে, তো আমি তাতে যে পাড়ি দেব আমার এই ক্ষুদ্র তরণী নিয়ে আমি কেমন করে যাব। তাই হে সাধুগণ, তোমাদের কৃপারূপ যষ্টি আমাকে দান করো, সেই যষ্টির উপরে ভর দিয়ে আমি শাস্ত্ররূপ মহাসমুদ্র চৈতন্য লীলারূপ মহাসমুদ্রকে অতিক্রম করার জন্য মনে বাসনা রাগলাম। নিতাই গৌর হরি বল। বৈষ্ণবের শিরোমণি জয় জয় কবিরাজ গোস্বামী কি জয় জয়, বৃন্দাবন দাস ঠাকুর কি জয় জয়, গৌর সুন্দর কি জয় জয়, চৈতন্য চরিতামৃত কি জয়, জয়, চৈতন্য ভাগবত কি জয়। তাই গৌর হরি বল। হরি বল হরি বল। গভীরে যেতে গেলে এই শান্ত 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 মুখাঙ্কারতি বাচালাঙ্গ পঙ্গুলঙ্গ হয়তে গিরি, মূর্খ খড়া বোবা এরাও কি পাপা ঠিক, ওপার থেকে পারে আসতে পারে, এপার থেকে ওপারে যেতে পারে যদি আমার মহাপ্রভুর কৃপা হয়, বৈষ্ণবের কৃপা হয়। নিতাই গৌর হরি বল। রাধে রাধে। তত্ত্ববস্তু কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি হয় প্রেমরূপ, নাম সংকীর্তন হয় আনন্দ স্বরূপ। এই আনন্দ রস আস্বাদন করিয়া অভ্যন্তরে
তাহাকে মজুত করিবার মানসে কৃষ্ণ ভক্তগণ হরিবাসরে আসিয়া উপস্থিত হয়, তাই না? হরিভক্তগণ হরিবাসরে কেন আসেন? হরিবাসরটা কোন জায়গা? ওমা, এই যে আজকে নীলা হরিবাসরে বহু ভক্ত বসেছিলেন, এরা কোন জায়গায় এসেছেন? আমরা বৃন্দাবনে যেতে পারি না, আমরা নবদ্বীপে যেতে পারি না, আমরা পুরীধামে যেতে পারি না, আমরা বারাণসী যেতে পারি না, আমরা হরিবাসরে এসেছি। কলিযুগে এই হরিবাসর হলো পবিত্র স্থান। কিরকম পবিত্র? ইয়া হয় বৃন্দাবন, ইয়া হয় নবদ্বীপ, ইয়াই হয় সর্বশ্রেষ্ঠ ধাম। ধামে কে থাকেন? ভগবান থাকেন। কে? গৌরহরি থাকেন। কে থাকেন? নিত্যানন্দ থাকেন। কে থাকেন? স্বয়ং শ্রীকৃষ্ণ রাধারানীর সঙ্গে, সখীগণ সঙ্গে, সখাগণ সঙ্গে, ধ্রুব, নারদ আদি ভক্তগণ সঙ্গে কে এখানে উপস্থিত থাকেন, এই জায়গায় আছেন। এই জন্য এখানকার মাটি অতীব পবিত্র হয়। জানবেন, বাস্তু দোষ অনেকের লেগে থাকে না? বাস্তুতে দোষ লাগে না? জড়িবুটি করে অনেকে, শারীরিক অমঙ্গল থাকে, শরীরে অমঙ্গল থাকে, ভৌতিকাদি দোষ থাকে না? ভূতপেট ধরে না ছেলে মেয়েদের, বউ বাচ্চাদের, বয়স্ক লোকেদেরও ধরে। অতৃপ্ত আত্মা আশ্রয় করে, যন্ত্রণায় কাতরায়, ওঝা বৈদ্যের কাছে যেতে হয়। বাস্তুতে আপনার কোনোদিন দোষ লাগবে না যদি সাধু শাস্ত্র এবং গুরু বাক্য মেনে চলেন। আমরা তো মৎস্যভোজী মাংসাশী মানুষ, বাংলার মানুষ, তাই তো? ছাগল নিয়ে যাচ্ছে, বাড়িতে কেটে খাচ্ছে। আস্তে, এই যে ছাগল, ছাগল খায় না? খায় তো, আমাদের বাংলার মানুষ খায় তো খাসির মাংস। পরিষ্কার বাংলায় বলে দিন, যাদের ভিটেতে এই ছাগ বলিদান করা হয়, ছাগের প্রথম রক্তটা যে ভিটেই পড়ে, যেখান থেকে পড়া শুরু হয়েছে মানে পড়েছে, সেই পুরুষ থেকে শত পুরুষ ওই জায়গায় বাস করতে পারবে না। ও বাস্তুর দোষ কোনো দিন যাবে না, ওখানে ইনকাম হবে না, ওখানে যারা থাকবে তারা কেউ সুস্থ থাকতে পারবে না। নেতাই গৌর হরি বল। বোঝা গেছে? আমি খারাপ করছি মানে আমি মানুষ হয়েছি, আমার জায়গাটা আমি খারাপ করছি। আরো বলছি, বাজার থেকে মুরগি জ্যান্ত কিনে নিয়ে যাচ্ছেন, নিয়ে গিয়ে বাড়িতে কেটে খাচ্ছেন। মুরগির প্রথম ফোঁটা রক্তটা যাদের ভিটেই পড়েছে, ও ভিটে থেকে ভূত পেদ জীবনে কোনোদিন শতপুরুষ তাড়াতে পারবেন না। ও ভিটেতে কোনো ওঝা বৈদ্য তান্ত্রিক যদি চেষ্টা করে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার জব্দ করে দিতে পারে। বলে রাখলাম, ও ছেলের বাড়ি থেকে, ওই বাড়ির ছেলে বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরোলে যেখানে সেখানে অ্যাক্সিডেন্ট হবে। হরে কৃষ্ণ। আমি কোত্থেকে বলছি? অনেক দূর থেকে বলছি। জেনে রাখুন, হরিনাম শুনবেন, কৃষ্ণ নাম শুনবেন। এগুলো যদি না জানেন, এগুলো যদি না বুঝে থাকেন, তাহলে আমরা মুরগির মাংস খাবো না, ছাগলের মাংস খাবো না। 100 বার খাবেন। এখন দোকানে কাটা হয়, দোকান থেকে কাটা অবস্থায় বাড়ি নিয়ে যাবেন, সেখানে গিয়ে খাবেন। খাসিও কিনতে পাওয়া যায়, পাঁঠাও কিনতে পাওয়া যায়, কাটা মাংস, আর মুরগিও কিনতে পাওয়া যায়। ছোটোখাটো প্রাণীর মধ্যে মাছ যদি কেউ কেটে খায় তাতে কোনো অপরাধ হয় না, কিন্তু মুরগি, হাঁস, পাখি জাতীয় খাওয়া যাবে না। যদি বলেন কোথায় দেখেছেন, আমি গান শেষ করলে আমার কাছে আসুন, আমি সব দেখিয়ে দেব। নিতাই গৌর হরি বল। বৈষ্ণবের ভান নিয়ে জগৎ সংসারে চলছেন, ছেলেরা মাংস কেটে পাঁচের বসে বসে খাচ্ছে। কি গো, জ্যান্ত কেটে খাচ্ছে, আর আপনি নীরবে দেখছেন। কি হবে, কি লাভ হবে? ছেলে মানুষ করতে পারিনি, ছেলের বিয়ে দিয়েছি। আমি কৃষ্ণ ভক্ত, আমার বাবা কৃষ্ণ ভক্ত, আমার ঠাকুর দাদা কৃষ্ণ ভক্ত, ছেলের বিয়ে দিয়েছি, ছেলে কৃষ্ণ ভক্ত। ছেলের বউ এসে বলছে, এই দেখো আমি শিবরাত্রি করি, তুমি আমার সঙ্গে করবে? বলে হ্যাঁ আমি করব। বাড়িতে গোপীনাথের সেবা হয়, গোপালের সেবা হয়, নিত্য বাবা প্রসাদ পায়। ভালো করে ছেলে পুলে কেমন মানুষ হয়েছে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে,
ইংলিশ অনার্সের ছেলে, MA পাস ছেলে, বউ হয়েছে। বউ হবার পরে বাবা মার কথা শোনে নেই, কৃষ্ণ ভক্তি পরায়ণ বাবা মা, তাদের কথাও শোনে না। বউ যা বলছে তাই শুনছে। এই তুমি শিব ঠাকুর কিনে আনবে, আমি রোজ চান করাবো, তুমি চান করাবে, এইভাবে পুজো করে শিবের ব্রত করব। কি গো, এর চেয়ে দুঃখ আর কিছু আছে গো? বাবা গেল, ঠাকুর দাদা গেল, তার বাবা গেল, তার বাবা গেল, এ নাকি শিবের আরাধনায় মত্ত হয়েছে। শিব তাতে সন্তুষ্ট হবে তো? ভগবানকে বাদ দিয়ে শিব? প্রতিদিন বাবা ওই মন্দিরে বসে প্রণাম করে, যেখানে নিত্য ভগবানের ভোগ লাগে। ওই বাড়ির ভেতরেই তুই যে বাড়িটায় থাকিস রে, ওই বাড়িটাতেই আছে তো সেই গোপীনাথ পাথরের মূর্তি। সেখানে তোর একটা প্রণাম করার সময় হলো না রে। তুই বড় হবি কি করে রে? তোর কর্মে অনেক ভুল। এমন কেউ বাবা মা হইও না। সন্তানকে কখনো অভিশাপ দিও না বাবা। সে যত বড় অপরাধী হোক না কেন, সে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বৌমা, আপনার নাতি নাতনি। নিজে কষ্ট পান, কিন্তু মুখ দিয়ে কোনোদিন খারাপ কথা বলে সন্তান আদিকে অভিশাপ দেবেন না। পিতৃমাতৃ অভিশাপের মতো এত বড় বজ্রাঘাত মানবের জীবনে আর কিছু নাই, নাই, নাই। নিতাই গৌর হরি বল। রাধে রাধে বাবা। ও মা, কত কথা বলবো, কত ব্যথা, কত দুঃখ, কত শয়নে স্বপনে জাগরণে, খাইতে শুইতে চলনে গমনে, যাইতে পথে তোমার স্মরণে, মরণের দিনে রেখো প্রভু তোমার শ্রীচরণে। ভুলি নাই যেন কভু তোমার নাম, এই ব্রত হোক মোর সম্বল, ইহাই হবে আমার জীবনের সম্বল। সাধু গুরু বৈষ্ণব এই তো মোর মনের মতো, তাহারে করিয়া যতন, তাহাদের শ্রীচরণ গাঁথিয়া করিব হৃদয়ে হাত। এমতো যে জন করয়ে ভজন, তাহারও নিছু নিলব, তাহারও চরণ মনে সুতা দিয়া গাঁথিয়া গলায় হার করিয়া পড়িব। এহেন বৈষ্ণব জনে সমাদরে করিয়া সেবা করো মন, যত্ন করিয়া আপন গৃহে করিও আনয়ন। যত দোষ থাক গৃহ মাঝে বাস্তু দোষ, অভিশাপ জনিত যত বড় কঠিন কিছু থাকে না কেন, মহাজন বৈষ্ণবের আগমনে বাস্তু দোষ, দেহ দোষ, যাহা কিছু আছে, জাত দোষ, মৃত দোষ, সর্বদোষ বৈষ্ণবের পদার্পণে খণ্ডন হইয়া যায়। বাড়িতে গীতা রাখুন, তুলসী সেবা করুন, ভাগবত রাখুন, গোবিন্দ সেবা করুন। প্রত্যেক দিন নিরামিষ খেতে পারেন না, পারেন কি? বৃহস্পতিবারটা খান, একাদশী পূর্ণিমাটা খারুক, একাদশী ব্রতটা করুন। হিন্দুদের শ্রেষ্ঠ ব্রত একাদশী। একাদশী না করলে মানব জন্মের কোনো মূল্যায়ন হয় না। একাদশী করার কোনো বয়স নাই। বাল্যকাল থেকেই একাদশীকে আশ্রয় করতে হয়। আপনাদের দেশে বা অনেক দেশে প্রচলন আছে, আরে বিধবারা একাদশী করে না। একাদশী কৃষ্ণ ভক্তের একান্ত কাম্য। যদি সবগুলো না পারেন, 4টে করবেন। উত্থান, শয়ন, নির্জলা আর ভৈমী। কি বললাম? 4টে করবেন। একাদশী দিনে পঞ্চশস্য নেবেন না, রসা আদি ফলমূল আস্বাদন করিবেন, ভগবানকে দিয়ে প্রসাদ পাইয়া দিন যাপন করিবেন।
যারা মৎস্যভোজী মানুষ তাদের একাদশী করতে গেলে আগের দিনে নিরামিষ করতে হয়, একাদশীর দিনে একাদশীর নিয়মে ভগবানের সেবা দিয়ে ফলমূল বা রসাপ্রসাদ পেতে হয়, তারপরের দিনে দ্বাদশীর দিনেই ভগবানের নিয়ম জেনে একেবারে পারণের সময় জেনে ভোগ লাগিয়ে প্রসাদ পেয়ে একাদশী ভঙ্গ করতে হয়। নিতাই গৌর হরিবল। যারা একাদশী করে পারণ করে না, সেখানে একাদশীটা পূর্ণ হয় না। একাদশী সবাই করেন, জন্মাষ্টমী ব্রত করেন, ধন্যবাদ যারা যারা করেন। আমি একান্ত কি বলবো, আপনাদের শ্রীচরণে আমার শতকোটি দণ্ডবত। কৃষ্ণ ভক্তের শ্রেষ্ঠ ব্রত, কার্তিক মাস করবেন। হরে কৃষ্ণ। তুলসী পরিক্রমা করবেন, তুলসীতে জল দেবেন। হ্যাঁ মা বলো। অন্তলীলা তো আছে। আদি, শুনুন, আদি মধ্য আর অন্ত তিনটে লীলাই চরিতামৃতে আলোচনা করা হয়েছে। বলছে শেষ দশাটা ভগবানের কি হলো এটা পাননি, এইটা চরিতামৃতকার আলোচনা করতে পারেননি, ওটা নেই ওখানে, চরিতামৃতে নেই। কেন বলছি না, শুনুন, ওটার মধ্যে একটা দ্বিমত আছে। কেউ বলছে গৌরহরি শেষের সময় সমুদ্রে ঝাঁপ দিয়েছেন, কেউ বলছে গৌরহরি জগন্নাথের সঙ্গে লীন হয়েছেন, কেউ বলছে গৌরহরিকে কোনো একটা সম্প্রদায় শেষ করে সমাধি দিয়ে দিয়েছেন। এই মতবাদের জন্য চৈতন্য চরিতামৃত আর জানতে পেরেও লিখতে পারেননি। কি জানতে পেরেছিলেন বলবো একটু, জগন্নাথের সঙ্গেই লীন হয়েছিলেন, এটাই বাস্তব সত্য কথা, এর উপরে কোনো কথা নাই। যিনি অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ, যার এত অলৌকিক লীলা ছিল, তাকে কেউ হত্যা করতে পারেননি, এটা সত্য। তিনি জগন্নাথের সঙ্গে একাত্ম হয়েছিলেন, কারণ যেদিন প্রথম তিনি পুরীধামে এসেছিলেন, নিত্যানন্দ, জগদানন্দ, মুকুন্দ আদিকে পিছু করেছিলেন, দণ্ডটাকে ভাঙার কৌশল উনিই দেখিয়েছিলেন। জগদানন্দের হাতে ভাগীরথীর তটেতে শিব দর্শন যখন করতে গেলেন চটকেশ্বরে, আস্তে আস্তে যখন নীলাচলে আসছেন, চটকেশ্বরে শিব দর্শন করতে যাবেন, এমন সময় দণ্ডটা কি করলেন জানেন? জগদানন্দের হাতে দিলেন। জগদানন্দ, তুমি এই দণ্ডটা একটু ধরো, আমি না একটু শিব দর্শন করে আসি। শিব দর্শন করে এসে জগদানন্দকে বলছে, জগদানন্দ আমার দণ্ডটা দাও। তার আগে নিত্যানন্দ দণ্ডটাকে দণ্ড দিয়ে দিয়েছে। কি কীর্তি ঘটেছিল বলুন তো এই ভাগীরথীর তটে? নিত্যানন্দ বলে, এই জগদানন্দ, মহাপ্রভু তো শিব দর্শন করতে গেছেন, তা তুমি আমাকে না ওই দণ্ডটা দাও। যে অঙ্গে কুসুম সেবা করতে কর কেঁপে যায়, যে কামিনী কাঞ্চন ত্যাগ করে জীবনে মঙ্গলের জন্য আচার কাচার খেতে খেতে হরিনাম করতে করতে নীলাচলে ধেয়ে যাচ্ছে জগন্নাথ দর্শন করতে, তিনি একটা বাঁশের লাঠিকে বহন করবে, আমি সহ্য করতে পারবো না। জগদানন্দ, দণ্ডটা আমায় দাও। জগদানন্দ দেবে না, জোর করে কেড়ে নিলেন একরকম, সেটাকে ভাঙতে শুরু করলেন। বলে, দণ্ড রে তোরে দণ্ড দিব, দণ্ড রে তোরে দণ্ড দিব, আমি তোরে ভেঙে করে ওরে খণ্ড খণ্ড, দণ্ড রে তোরে দণ্ড দিব, দণ্ড রে তোরে দণ্ড দিব। হরে কৃষ্ণ। কি হলো? খণ্ড খণ্ড করে ভাগীরথীর জলে ফেলে দেখ। জগদানন্দ, দণ্ডটা দাও, দণ্ডটা দাও। সবাই চুপ করে আছে। নিত্যানন্দ, মুকুন্দ, আমার দণ্ড কোথায়?
আমার দণ্ড কোথায়? আমার দণ্ড কোথায়? জগদানন্দ দণ্ড কোথায়? আমি তো তোমাকে রক্ষা করতে দিয়ে গেছি। আমি বলতে পারবো না প্রভু, আপনি নিত্যানন্দকে জিজ্ঞাসা করুন। নিতাই আমার দণ্ড? বলে চেয়ে দেখুন প্রভু, ভাগীরথীর জলে। ভাঙলে কেন? ভাসিয়ে দিলে কেন? প্রভু দণ্ড আপনার বহন করা শোভা পায় না, আমরা কষ্ট সহ্য করতে পারবো না। আপনি ক্ষণেকে ক্ষণেকে হরিনাম করতে করতে পলকে পলকে নব নব ভাবের উদয় হয়, আচার খেয়ে মাটিতে পড়ে যান। আর এই দণ্ডটা যখন নিচে পড়ে, আপনি যখন ওর উপরে পড়েন না, আপনার কমলঙ্গে এই দণ্ডের দাগ বসে যায়, ব্যথা পান আপনি। আমরা ও কষ্ট সহ্য করতে পারলাম না। যে কমলঙ্গে কুসুম সেবা করতে কর কেঁপে যায়, সেই কাঁধে আপনি একটা বাঁশের লাঠিকে বহন করছেন। ও এমন কি সৌভাগ্য করেছিল, তাই জন্যে ভেঙে জলে ফেলে দিলাম। এবার বলবো একটা কথা, ক্ষমা করে দেবেন, কিন্তু অপরাধ নেবেন না। বর্তমানে সন্ন্যাসীদের দণ্ড আছে না নেই বলুন? যে মহারাজরা আপনাদের বাড়ি আছেন, দণ্ড কাঁধে করে আসেন তো? অনেক মহারাজ এখনো দণ্ড বয়ে বেড়াচ্ছেন, কিন্তু মহাপ্রভু দণ্ডটাকে বহন করেননি। ভাগীরথীর তট থেকে, ওই চটকেশ্বর থেকে ত্যাগ করেছিলেন। দশম জনমে আছে। আমি 5টা নিদর্শন দেখালাম, আপনারা দেখেছেন। কি কি? মালা, তিলক, ঝলা, শিখা, পৈতা, 5টা হলো। আর 5টা দশম জনম সন্ন্যাসে ওকে যোগ করে দিন। যারা সন্ন্যাসী হবেন তারা ভালো করে বুঝবেন। দণ্ড, করোয়া, কুমণ্ডল, ডোর, কৌপিন, বহির্বাস, এই দশম জনম সংস্কার। হরে কৃষ্ণ। একে বলে দশম সংস্কার। তখন আর কিন্তু ঘরে থাকা যাবে না। পঞ্চম সংস্কার নিলে ঘরে থাকা যাবে, দশম সংস্কার নিলে স্ত্রীপুত্র সঙ্গে আর থাকা যাবে না। হরে কৃষ্ণ। নিতাই গৌর হরি বল। রাধে রাধে। তাহলে দণ্ড ওখানে পড়েছিল। সেই দণ্ড ভেঙে মহাপ্রভু যখন চলে গেলেন, এখানে একটা প্রতিজ্ঞা হলো, একটা চুক্তি হলো। তোমাদের সঙ্গ আমি ত্যাগ করব, বলো তোমরা আগে নীলা চলে যাবে না আমি আগে যাব। ভক্তগণ নিত্যানন্দ আদি চিন্তা করলেন, যদি আমরা আগে যাই, তাহলে প্রভু যদি পিছনে পিছনে যান, তাহলে কখন কি মুহূর্তে কোন মুহূর্তে পড়ে গিয়ে জ্ঞান হারাবেন। হরিনাম করলে জ্ঞান ফিরে, আমরা তো তাহলে প্রভুকে দেখতে পাবো না। প্রভু আপনি আগে চলে যান। তাই তিনি আগে চললেন আর এরা পিছনে চললেন। তখন হরিনাম গাইতে গাইতে উচ্চৈস্বরে আরো জোর কদমে আগিয়ে যাচ্ছেন। হ্যাঁ, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। ছুটিতে ছুটিতে প্রভু ধাইয়া চলিল, নীলাচলে যাচ্ছি প্রভু উপনীত হইল। হরে কৃষ্ণ। নীলাচলে যাচ্ছিয়া প্রাণে বধুয়া বলিয়া, প্রাণ বধুয়া বলিয়া, ওগো ধাইয়া চলিল। বলে কোথায় আমার প্রাণ বধূ, বলে কোথায় আমার প্রাণ বধূ, বলি কোথায় আমার প্রাণ বধূ, বলি কোথায় আমার প্রাণ বধূ। আমি দূরে কেন, দূরে কেন দাদা যে যাচ্ছ গে, কোথায় আমার প্রাণ বধূ, বলি দূরে তাই গৌরে হরিব দাঁড়াই আছো, কোথায় আমার প্রাণ বধূ। তোমারে কমলে বদন শুকাইয়ে গেছে, কমলে বদন শুকাইয়ে গেছে, কমলে বদন শুকাইয়ে গেছে, কমলে বদন শুকাইয়ে
জগন্নাথকে দর্শন করে যখন কোনখানটা থেকে লক্ষ্য করবেন, আপনারা গেছেন তো জগন্নাথে, এমন করে হেলান দিয়ে দাঁড়িয়েছে। গরুরের স্তম্ভ মূলে ছিল এক নিম্ন খালে, গরুর স্তম্ভের মূলে এক নিম্ন খাল, মানে একটা জল যাওয়ার রাস্তা ছিল সরু মতো। প্রাণবধূ প্রাণবধূ বলি প্রভু কাঁদিতে লাগিল, পিচকারির ন্যায় চোখের জলে বহিরাগত হইল, সেই নয়ন জলে ওই খালো ভরিয়া উঠিল। তাই গৌর করিব, কৃষ্ণ ভজন করো, ভগবানকে ভালোবাসো, আপনি আচারি ধর্ম নিজের জীবেরে শেখায়, নিজে না আচারিলে ধর্ম শেখানো নাহি যায়। ভালোবাসা কারে বলে ভগবান শিখাইয়ে দিলেন, কেমন করে ভগবানকে ভালোবাসতে হয়, কেমন করে তার নাম করতে হয়, আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি, এমন করে নাম করো। জগন্নাথ আর আমি আলাদা নয়, পিত আর অপিত, দুটো বেশ, দুটো রং, একটা পিত একটা অপিত। আমি গৌর হরি, নদিয়ার চাঁদ গৌর হরি, আমি সচিবায়ের গৌর হরি, আমি ভক্তগণের গৌর হরি, আমি বিষ্ণুপ্রিয়ার গৌর হরি, আমি রামানন্দের গৌর হরি, আমি স্বরূপ দামোদরের গৌর হরি, আমি সিকিবাইতের গৌর হরি, আমি সার্বভৌম ভট্টাচার্যের প্রাণের প্রাণে গৌর হরি, আমি প্রতাপরুদ্র রাজার গৌর হরি, তার পুত্র চন্দনের প্রাণের প্রাণ আমি গৌর হরি, আমি পতিত পাবন গৌর হরি, আমি ভোজে ভোজে শিখিয়ে দিই, নাম করে কেমন করে কাঁদতে হয় কেঁদে জানিয়ে দিই। এখনো পর্যন্ত পাথর গলে গিয়েছিল, সেই পদচিহ্ন আছে। জগন্নাথে যাবেন, পিছনের দিকে একবার যাবেন দয়া করে, যেখানে বাতি জ্বালানো হচ্ছে। মন্দির সম্মুখ থেকে দর্শন করলেন শ্রীমন্দির, একটু ঘুরে এবার পিছন দিকে একবার যাবেন, সামনে দিয়ে বেরিয়ে আসবেন না। গিয়ে দেখবেন ওখানে সিমেন্টের একটা নল দেওয়া আছে। ওমা কিছু কথা বলি, পালালীলা যাই বলুন, পালাটালা গাই বটে, সব জায়গায় আর পালাটালা নিয়ে মাতামাতি করিনি, মা ভালো লাগে না। কি আপনাদের কি পালার প্রয়োজন ছিল? হরে কৃষ্ণ। আহা, যদি কিছু পেতে চান একটু নিচু হবেন, ঐশ্বর্য মদে মত্ত হয়ে, নিজের রূপ যৌবনের অহংকারে মত্ত হয়ে মূল্যবান জিনিসগুলো ধামে গিয়ে হারাবেন না। কষ্ট করে নীলা চলে গেছেন, কষ্ট করে বৃন্দাবনে গেছেন, নিকুঞ্জ কাননে প্রবেশ করে একটু রজ পাবেন, একটু বাড়ির জন্য আনবেন, সেটাই হবে ধন্য। এই যে কুম্ভ মেলা গেল, শাস্ত্রজ্ঞ যারা সত্যিকারের যারা আচার্য তারা বলছে কুম্ভ মেলায় ওই কুম্ভযোগে গিয়ে যারা চান করেছে, আর ওই চান করতে গিয়ে যারা কিছুটা জল বহন করে এনে তাদের সাধারণ মানুষের ঘরে ঘরে এক বিন্দু করে পৌঁছে দিয়েছে, যে ব্যক্তি কুম্ভ মেলায় গিয়েছিল পুণ্য করতে, সেই মেলাতে গিয়ে তার যত না পুণ্য হয়েছে, মানুষের ঘরে ঘরে কুম্ভ মেলার বিন্দুমাত্র জলের ছিটা মাথায় দিয়েছে, তাদের 10 গুণ নয় 100 গুণ পুণ্য হয়েছে। হরি বল হরি বল। হরে কৃষ্ণ। এটা আপনার কুম্ভ মেলায় যাওয়া, ত্রিবেণীতে প্রয়াগরাজে যাওয়া সার্থক হয়েছে যদি আপনি একটু জল এনে আত্মীয় বন্ধু বান্ধব প্রতিবেশীকে দিয়ে থাকেন, আর যদি না দিয়ে থাকেন তাহলে কিছু হয়নি না। হরে কৃষ্ণ। প্রসাদ অনেক দূরে, আগে জলটা দিন। জগন্নাথে যাবেন, জগন্নাথে গিয়ে পিছনটাতে দেখবেন নল দিয়ে মন্দির ধৌত করা জল সর্বদাই বেরোচ্ছে, ফটা ফটা হয়ে বেরোচ্ছে। ওইখানটাতে একটু হাত পাতবেন, একটু গন্ধযুক্ত জল হবে, খুব সেন্টেড নয়। আপনার পান করতে কষ্ট হবে। আপনার দেহে যদি কঠিন ব্যাধিও থাকে,
ওইখান থেকে দুফোঁটা জল নিয়ে পান করে সারা অঙ্গে ভালো করে বুলিয়ে দিন, দেখবেন সঙ্গে সঙ্গে দেহটা কেমন শান্ত হয়ে গেছে, ভক্তিপূর্ণ হয়ে গেছে। এটা আপনার ধামে যাওয়ার মূল ফল। এটাই গৌর হরি বল। কতগুলো মন্দির দেখেছেন, আর একটা অপরূপ মন্দির নীলাচলে বর্তমান আছে, যে ঠাকুরের সেবা করেছিলেন গদাধর। ওই যে বললাম রাধা স্বরূপ শক্তি গদাধর না, স্বর্গদ্বার থেকে খানিকটা এগিয়ে গিয়ে আর একটু বাঁদিকে উঠে এসে আবার একটু বাঁদিকে যাবেন, ওই জায়গাটায় শঙ্করাচার্য আশ্রম থেকে মিনিট 10 সামনের দিকে যেতে হবে সোজা। এখনো সেখানে বাবাজি মহারাজরা সেবা করে নিত্য নিত্য, কতবার যে ভোগ লাগে তার কোনো ঠিক নেই। টোটা গোপীনাথ জানেন তত্ত্বটা, একটু বলি, অনেকে জানেন অনেকে জানেন না। গদাধর সেবা করতে করতে গদাধরের যখন অনেক বয়স হয়ে গেছে, কোমরে বাত এসেছে, আর সোজা হয়ে দাঁড়াতে পারে না। এই এত বড়টা গোপীনাথের গলায় ফুলের মালাটা আর পরাবার জন্য শক্তি কুলান হচ্ছে না, আর হাত পাচ্ছে না গলাতে। গদাধর গোপীনাথের পায়ে মাথা দিয়ে বলছে, গোপীনাথ, আমি গৌর হরির সেবা করেছি, তার সঙ্গে ছিলাম, তিনি চলে গেছেন, আমি এখন কি করব? তোমার সেবা আর করতে পারবো না। এই দেখো, আর সোজা হয়ে দাঁড়াতে পারি না, কোমরটা ভেঙে গেছে, হাঁটুতে আর বল শক্তি নাই, আমার অনেক বয়স হয়েছে। তুমি যে এত বড় লম্বা হয়ে থাকলে আমি তোমার গলাতে আর মালা পরাতে পারবো না, তুমি আমাকে ক্ষমা করে দিও গোপীনাথ। হরে কৃষ্ণ। প্রণাম করে গদাধর মন্দিরে গিয়ে শয়ন করেছে। ভোর 4টের সময় স্বপ্ন দেখছে, তার মাথার কাছে গোপীনাথ দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, গদাধর, গদাধর, ও গদাধর, তুমি একবার মন্দিরে যাও না, দেখো না আমি তোমার মনের মতো হয়েছি কি না। যাও যাও যাও, একবার যাও না, গিয়ে দেখো। ভোরের স্বপ্ন সত্যি হয় না। ভোরবেলা যদি কেউ স্বপ্ন দেখে সে সত্যি সত্যি হয়, স্বপ্ন সত্যি হয়। তাড়াতাড়ি করে উঠে ছুটেছে, গোপীনাথ, 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 গোপীনাথ। এমন করে দাঁড়িয়েছিল না, ঠিক এমন করে হাঁটুর উপরে হাঁটু দিয়ে হাঁটু মুড়ে বসে পড়েছে। ওই পাথরের প্রতিমা ভক্তের ডাকে সাড়া দিতে তার ইচ্ছাধীন হয়ে আজ নিজের দেহটাকে ছোট করে গলাটা পাড়িয়ে মুরলি ধরে বসে আছে। এখনো সেই বৃন্দাবনী বাঁশি বাজে বাজে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বনে বনে, এখনো সেই বনে বনে ময়ূর নাচে, এখনো সে বনে বনে, এখনো সে বনে বনে ময়ূর নাচে রে, এখনো সে একটু উন্নতনী হয়ে যাক। ইতাই গৌর হরি বাজে বাজে রে,
বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সেই ধেনু গুনি একটু উলুতনি হোক এখনো সেই ধেনু গুনি গোচারণে ওড়ায় ধুনি এখনো সিধে ধেনু গোচরণে গোচরণে উড়ায় ধুনি এখনো সেই ধেনু গুনি একটু উলুধ্বনি একটু জোরে উলুধ্বনি ভক্তগণ একবার হরি শব্দ জোরে হরি 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 বল হরি বল হরি বল গোচারণে 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 উড়ায় ধুনি এখনো সেই গভীর গোচরণে গোচরণে পুরায় ধুনি সখাসনে কোলাকুলি সখাসনে কলা ফুলি সখাসনে কোলাকুলি সখাসনে কোলা ফুলি রাখাল রাজে রে এখনো সে বৃন্দাবনে তাই গৌর হরি হরি বল বাজে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই রাধারানী